কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার অষ্টাদশ অধ্যায়ের তৃতীয় পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করি। যে কর্ম শাস্ত্রবিধি দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বাভিমান রহিত ও ফলাকাঙ্ক্ষা বর্জিত মানুষের দ্বারা রাগ দেশ বর্জনপূর্বক সম্পাদিত হয় তাকে বলা হয় সাত্ত্বিক কর্ম। অর্থাৎ প্রকৃতির সঙ্গে যতক্ষণ অতি সূক্ষ্ম রূপেও সম্বন্ধ থাকে ততক্ষণ তা সাত্ত্বিক কর্ম। প্রকৃতির সঙ্গে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছিন্ন হলে তা অকর্ম হয়ে যায়। কিন্তু যে কর্ম ভোগ্যবস্তু প্রাপ্তির কামনায় এবং অহংকার সহকারে তা পরিশ্রমপূর্বক করা হয় তাকে বলা হয় রাজস কর্ম। অর্থাৎ কর্ম করার সময় প্রত্যেক মানুষেরই শারীরিক পরিশ্রম হয়, কিন্তু শরীরের প্রতি রাগ থাকায় রাজসিক ব্যক্তি শরীরের আরাম চায়, যার জন্য অল্প কর্মেই সে অধিক পরিশ্রম অনুভব করে। যেসব কর্ম পরিণাম, হানি, হিংসা এবং সামর্থ্য বিচার না করে মোহবশত আরম্ভ করা হয় তাকে বলা হয় তামস কর্ম। অর্থাৎ তামসিক ব্যক্তি নিজের শক্তি, পরিণাম ইত্যাদি কথা চিন্তা না করে মূঢ়তাবশত কাজ করে। সে স্বাভাবিকভাবে এমন কাজ করে যাতে অপরের অসুবিধা হয়, যেমন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকা, রাস্তার মধ্যে গাড়ি, সাইকেল ইত্যাদি দাঁড় করিয়ে রাখা, দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইত্যাদি। অন্যের অসুবিধার প্রতি তাদের মনোযোগই থাকে না। সাত্ত্বিক স্বভাব সত্যই উত্থানের দিকে যায়, রাজস স্বভাবে উত্থান বাধাপ্রাপ্ত হয় এবং তামস স্বভাব সত্যই পতন ঘটায়। আসক্তি বর্জিত, অহংকর্তৃত্ব রহিত, ধৈর্য ও উৎসাহযুক্ত, সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার চিত্ত কর্তা সাত্ত্বিক বলে কথিত হন। অর্থাৎ সাত্ত্বিক ব্যক্তি সঙ্গ এবং অহংবদনশীলতা দুটি থেকে রহিত হয়, ধৃতি ও উৎসাহযুক্ত হয় এবং সিদ্ধি ও অসিদ্ধি এই দুটি বিষয়ে নির্বিকার থাকে। যিনি বিষয়ানুরাগী, কর্মফলাকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, সুচিতাহীন এবং হর্ষ শোকযুক্ত, সেই কর্তাকে বলা হয় রাজস। যে কর্তা অসতর্ক, অভদ্র, অনম্র, জেদি, উপকারী ব্যক্তির অপকার সাধনকারী, অলস, অবসন্নচিত্ত এবং দীর্ঘসূত্রী তাকে তামস বলা হয়। অর্থাৎ কর্তা যেমন হন তার কর্ম তেমনই হয়। কর্তা যে গুণসম্পন্ন হন সেই গুণানুসারে কর্মগুলির রূপ হয়, করণও কর্তার অনুরূপ হয়। কর্তা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক হলে তার দ্বারা যে কর্ম সম্পাদিত হয় সেগুলিও সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিকই হয়ে থাকে। হে ধনঞ্জয়, এখন আমি গুণানুসারে বুদ্ধি ও ধৃতির 3 প্রকার ভেদের কথা পৃথক পৃথক ও সুস্পষ্ট রূপে বর্ণনা করছি, তুমি সেগুলি শোনো। অর্থাৎ মানুষ যে কোনো কাজই করুক তা বুদ্ধিপূর্বকই করে। সেই কার্যের সিদ্ধির জন্য ধৃতির অত্যন্ত প্রয়োজন থাকে। ধৃতি অর্থাৎ ধারণা শক্তি ব্যতীত বুদ্ধি নিজ নিশ্চয়ে দৃঢ় থাকতে পারে না। মানুষের বুদ্ধিতে যদি বিচার শক্তির জোর থাকে এবং তা ধারণ করার শক্তি শ্রেষ্ঠ হয়, তাহলে তার বুদ্ধি নিজ সিদ্ধান্তের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না, যার জন্য তার কার্য সিদ্ধি হয়। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য, অকর্তব্য, ভয় ও অভয়, বন্ধন এবং মোক্ষকে যথার্থরূপে জানা যায় তাকে বলা হয় সাত্ত্বিকী বুদ্ধি। অর্থাৎ প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয় এবং বন্ধন ও মোক্ষ দুইকে জানার তাৎপর্য হল জগৎ সংসারের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ। যদি জগৎ সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ না হয় তাহলে সেই জানা প্রকৃতপক্ষে জানা নয়, বরং তা হলো শেখা। গীতার সাত্ত্বিক গুণ গুণাতীত করে সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ করে, তাই এতে বন্ধন ও মোক্ষ
পর্যন্ত ভাবনা চিন্তা করা হয়। সাত্ত্বিকী বুদ্ধির বিবেক জ্ঞান শেষ পর্যন্ত তত্ত্বজ্ঞানে পরিণত হয়। বিবেক সম্পন্ন বুদ্ধি এ কথা জানে যে ব্রহ্মলোক প্রাপ্তি পর্যন্ত সবই বন্ধন। হে পার্থ, মানুষ যে বুদ্ধির সাহায্যে ধর্ম ও অধর্ম, কর্তব্য এবং অকর্তব্য ঠিকভাবে বুঝতে পারে না, সেই বুদ্ধিকে বলা হয় রাজসী বুদ্ধি। অর্থাৎ জলে মাটি মিশে গেলে যেমন জলের স্বচ্ছতা আর থাকে না, তেমনি বুদ্ধিতে রজগুণ এলে বুদ্ধিতে তেমন স্বচ্ছতা, নির্মলতা থাকে না। তখন ধর্ম অধর্ম ইত্যাদি বুঝতে অসুবিধে হয়। যে ব্যক্তি ধর্ম অধর্ম এবং কর্তব্য অকর্তব্য ঠিক মতো জানে না, সে বন্ধন ও মোক্ষ কি রূপে জানবে? জানতে পারে না। বুদ্ধি রাগাত্মিকা হওয়ায় সে এগুলি ঠিক মতো জানে না। কারণ রাগের প্রাধান্য থাকায় সে বিবেককে গুরুত্ব দিতে পারে না। উৎপত্তি বিনাশশীল বস্তুর আসক্তিতে প্রভাবিত হওয়ায় তার বিচার বিবেচনা লুপ্ত হয়ে যায়। হে পার্থ, তমগুণে আচ্ছন্ন যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত জিনিসকে বিপরীত দেখে, তাকে বলে তামসী বুদ্ধি। অর্থাৎ যার বুদ্ধি তামসিক, তার লৌকিক পারমার্থিক সর্বত্রই বিপরীত বুদ্ধি হয়ে থাকে। এর প্রত্যক্ষ উদাহরণ বর্তমানে দেখা যাচ্ছে। যেমন পশু বিনাশ করাকে মাংসের উৎপাদন বলা হচ্ছে, গর্ভহত্যারূপ মহাপাপ ও মানুষের উৎপাদক শক্তির বিনাশকে পরিবার কল্যাণ আখ্যা দেয়া হচ্ছে। নারীদের উচ্ছৃঙ্খলতা মর্যাদার বিনাশকে নারী মুক্তি আন্দোলন বলা হচ্ছে। আগে নারীরা গৃহকর্ত্রী অর্থাৎ ঘরের সর্বে সর্বা হতো, এখন গৃহের বাইরে বহু পুরুষের দাসত্ব করাকে নারী স্বাধীনতা বলা হচ্ছে। ছেলেদের বিদ্যালয়ে ভর্তি করার জন্য প্রদত্ত ঘুষকে দান বলা হচ্ছে। ধার্মিকতাকে সাম্প্রদায়িকতা এবং ধর্মবিরোধিতাকে ধর্মনিরপেক্ষতা নাম দেয়া হচ্ছে। যখন বিনাশকাল নিকটে উপস্থিত হয়, তখনই এরূপ বিপরীত বুদ্ধি বা তামসিক বুদ্ধি উৎপন্ন হয়। হে পার্থ, সমত্ব যুক্ত যে অব্যভিচারিণী ধৃতি দ্বারা মানুষ মন প্রাণ ও ইন্দ্রিয়াদির ক্রিয়াকে ধারণ করে, তাকে বলে সাত্ত্বিকী ধৃতি। অর্থাৎ জীব পরমাত্মার অংশ, তাই পরমাত্মা ব্যতীত কোথাও আকৃষ্ট হওয়া হলো ব্যভিচার, এবং শুধুমাত্র পরমাত্মাভিমুখী হওয়া হলো অব্যভিচার। শুধু পরমাত্মামুখী ধৃতিকে অব্যভিচারিণী ধৃতি বলা হয়। এই ধৃতির দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়াদির ক্রিয়ার ওপর আধিপত্য লাভ হয়। হে পৃথানন্দন অর্জুন, ফলাকাঙ্ক্ষী মানুষ যে ধৃতির দ্বারা ধর্ম অর্থ ও কাম উপভোগে অত্যন্ত আসক্তিপূর্বক লেগে থাকে, সেই ধৃতি হলো রাজসী ধৃতি। অর্থাৎ রাজসিক ধৃতির বা ধারণা শক্তির দ্বারা মানুষ তার বিবিধ কামনা পূরণের জন্য ধর্মানুষ্ঠান করে, ভোগ্য পদার্থ ভোগ করে, ধন সংগ্রহ করে। সংসারের প্রতি অত্যন্ত আসক্তি থাকায় রাজসিক ব্যক্তি যা কিছু শুভ কর্ম করে, তাতে তার এই কামনা থাকে যে এই কর্ম দ্বারা যেন আমার ইহলোকে সুখ আরাম মান মর্যাদা আদর আপ্যায়ন প্রাপ্তি হয় এবং পরলোকেও যেন সুখভোগ লাভ হয়। হে পার্থ, দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যে ধৃতির দ্বারা নিদ্রা ভয় চিন্তা দুঃখ এবং দম্ভ ত্যাগ করতে পারে না, তা হলো তামসী ধৃতি। অর্থাৎ নিদ্রা ভয় চিন্তা দুঃখ দম্ভ ইত্যাদি দোষ তো থাকবেই, এগুলি দূর করা সম্ভব নয়। এরূপ নিশ্চয় সম্পন্ন তামসিক ব্যক্তি হলো দুর্মেধা। এরূপ ব্যক্তিরা দোষ গুণ ত্যাগ করার দিকে মনোযোগী দেয় না, ত্যাগ করার সাহসী হয় না, বরং তারা মনে করে যে এগুলি সবই স্বাভাবিক ব্যাপার। এই দোষগুলি পরিত্যাগ করলে যে ভালো হবে, এ কথা তাদের বুদ্ধিতেই আসে না। হে ভরতবংশ শ্রেষ্ঠ অর্জুন, এবার তুমি 3 প্রকার সুখের বিষয় আমার কাছে শোনো। যে অভ্যাসে তল্লীনতার বৃদ্ধি হয় এবং দুঃখের অন্ত হয়, এরূপ পরমাত্ম বিষয়ক বুদ্ধির প্রসন্নতা থেকে উদ্ভূত যে সুখ, যা প্রথমে বিষবৎ এবং পরে অমৃততুল্য হয়, তাকে বলা হয় সাত্ত্বিক সুখ। অর্থাৎ সৎসঙ্গ সাধ্যায় ধ্যান জপ কীর্তন ইত্যাদির দ্বারা যে সুখ লাভ হয়, তাতে পরমাত্মার সঙ্গে সম্বন্ধ থাকায় তাকে সাত্ত্বিক বলা হয়।
কারণ এই সুখ মান মর্যাদা, সুখ আরাম, টাকা পয়সা, ভোগ ইত্যাদি বিষয়েন্দ্রিয় সম্পর্কিত অর্থাৎ রাজসিকও নয় এবং প্রমাদ, আলস্য, নিদ্রা সম্পর্কিত তামসিকও নয়। বিবেক বুদ্ধিকে গুরুত্ব না দেয়ায় সাত্ত্বিক সুখকে প্রথমে বিষের মতো লাগে। রাজসিক মানুষ বিবেককে প্রাধান্য দেয় না, তাই প্রারম্ভে সাত্ত্বিক সুখকে বিষের মতো মনে হওয়া হলো রাজসিক ভাব। তাৎপর্য হলো যে সাত্ত্বিক সুখ দুঃখদায়ক নয়, আসলে মানুষের বুদ্ধিতে রাজস ভাব থাকায় সাত্ত্বিক সুখ তার কাছে বিষের ন্যায় দুঃখদায়ক বলে মনে হয়। তার উদ্দেশ্য সাত্ত্বিক সুখের হলেও অন্তরে রাজসিক সুখের প্রতি আসক্তি থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।